والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله أكبر আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসাইমিনা ওয়াসাইমাতি সিয়াম রোজা পালনকারী পুরুষ এবং নারী ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী অধিক জিকিরকারী পুরুষ এবং নারী এদেরকে রব্বুল আলামিন কি করেছেন আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা দিয়েছেন কি ওয়াদা দিয়েছেন সিয়াম পালনকারী পুরুষ এবং নারী যারা এই পবিত্র মাহে রমজান মাস পাবে রমজান মাস পেয়ে রোজা রাখবে পুরুষ হোক নারী হোক আমার আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে যে দামি জিনিস সেটা হলো আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ কি পরিমাণ গুনাহ আমাদের মাধ্যমে হয়েছে এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না ভাইরা আমার আজকে যদি আমার গুনাহের সংবাদটা যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে আমার মা বাবার সামনে তুলে ধরতেন আমাদের গুনাহের অবস্থা থেকে আমাদের মা বাবা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিত আজকে গুনাহের এই কাজগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে আমাদের সন্তানদের মাঝে আমাদের বন্ধু বান্ধবদের মাঝে যদি আল্লাহ তাআলা তুলে ধরতেন সমস্ত বন্ধু বান্ধব এবং আমাদের কলিজার টুকরা সন্তানেরা আমাদের দিকে মুখ ফিরিয়ে নিত আমার ভাইরা এত পরিমাণ গুনাহ আমরা করে ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দীর্ঘ 11টা মাস অতিবাহিত হওয়ার পর মাহে রমজান মাসটা আমাদের সামনে আল্লাহ তাআলা এনেছেন রব্বুল আলামিন বলতেছেন ওহে দুনিয়ার মানুষেরা ওহে আমার গোলামেরা নারী পুরুষ তোমরা যারা আছো তোমাদের ভিতরে যারা সুস্থ থাকবে এবং যারা স্বাবলম্বী হয়ে যাবে সকলেই এই রোজা পালন করবে এটা কার হুকুম বলেন এটা হলো আল্লাহর হুকুম আমার ভাইরা তাহলে আমাদের ভিতরে অনেক মানুষ আছে কাজের দোহাই দিয়ে অসুস্থতার দোহাই দিয়ে এই রমজান থেকে দূরে থাকার চেষ্টা করে ভাইরা আমার আজকে রোজার মাস আল্লাহ তাআলা সুযোগ হিসাবে আমাদের সামনে এনেছেন এই রোজার মাসটা আমাদের দরকার ছিল এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের দিলের ভিতরে যেই সমস্ত গুনাহের কালো দাগগুলো আছে এই দাগগুলো যেন আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করে মোচন করতে পারি মুছে ফেলতে পারি কিন্তু আমরা এগুলা থেকে দূরে থেকেছি আমরা বিভিন্ন দোহাই দিয়ে রমজান থেকে দূরে থাকার চেষ্টা করতেছি ভাইরা আবার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন রব্বুল আলামিন যদি আমাদেরকে ইচ্ছা করতেন যেই অসুস্থতার দোহাই আমরা রমজানে দিচ্ছি এই অসুস্থতা দিয়ে সারাটা মাস অর্থাৎ 1 বছর পর্যন্ত আমাদেরকে অসুস্থ রাখতে পারবেন কিন্তু আল্লাহ তাআলা রাখেন নাই আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা গোলাম দীর্ঘ 11টা মাস তুমি এইভাবে পানাহার করেছো আহার করেছো তোমার যখন মন চেয়েছে তুমি তখন সেইভাবে চলেছো কিন্তু একটা মাস ও বান্দা ও বান্দিরা আমি আল্লাহর জন্য তোমরা বরাদ্দ করে দাও এই একটা মাস যদি আমি আল্লাহর জন্য তোমরা দিয়ে দাও আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের সমস্ত ভুল ত্রুটিগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব এবং পুরস্কার হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিব বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবী তিনি হাদিসের ভিতরে স্পষ্টভাবে বলতেছেন ওহে আমার সাহাবীরা ওহে আমার উম্মতেরা তোমাদের মাঝে যখন
এই পবিত্র মাহে রমজান মাসটা আসবে, চারটা কাজ তোমরা বেশি বেশি করবে। কয়টা কাজ বলেন? চারটা কাজ তোমরা বেশি বেশি করবে। দুইটা হলো আল্লাহর জন্য, আর দুইটা না করলে তোমাদের রক্ষা নাই তোমাদের জন্য। আল্লাহর জন্য কি করতে হবে? আল্লাহর জন্য প্রথম যেই কাজটা করবে, রমজান যখন শুরু হয়ে যাবে, রমজান যখন তোমাদের মাঝে এসেই পড়বে, তখন তোমরা আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা তোমরা বারবার পাঠ করবে, বারবার পাঠ করবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করবে। আমার ভাইয়েরা, এই রমজান মাসে যেই শয়তান আছে, শয়তানের যেই প্রধান ইবলিস আছে, বিতাড়িত শয়তান, প্রধানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে তাকে শিকল দিয়ে আবদ্ধ করে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করেছেন। শয়তান তো শিকলের ভিতরে আবদ্ধ আছে, কিন্তু ভাইরা আমার, শয়তানের যারা সহযোগী আছে তারা তো ওয়াসওয়াসা দিতে থাকবে। আমার ভাইরা, বান্দা বান্দিরা রমজান মাস আসলে কিন্তু গুনাহটা একটু কম করে, ঠিক কিনা বলেন? এই গুনাহটা কম হয়। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি দিনের ভিতরে রোজা রেখে বারবার পাঠ করতে পারো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে আমার সাথে পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো আল্লাহ তাআলার জন্য। তাহলে একটা কাজ করব, কালেমাটা বেশি পরিমাণে পাঠ করব। যদি বলা হয় কয়বার, এখানে কোনো হিসেব দেওয়া হয় নাই। তুমি যতবার নিঃশ্বাস ছাড়বে ততবার তুমি কালেমাটা পাঠ করবে। তোমার জিহ্বার ভিতরে সর্বদা যেন জিকিরের এই আলগাটা লাগানো থাকে। তুমি কাজ করতেছো, তুমি মুখ দিয়ে উচ্চস্বরে আওয়াজ বের করতেছো না, তবুও তোমার অন্তর থেকে, তবুও তোমার মুখের ভিতরে কেমন যেন লা ইলাহা ইল্লাল্লাহ বারবার উচ্চারিত হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমরা বারবার পাঠ করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। আর গুনাহ তো আমাদের মাঝে অবশ্যই হবে। মেন শয়তান তো শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, তার সহযোগীরা আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকবে কিভাবে এই রমজানকে বিনষ্ট করা যায়। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলেছেন, নবী শিখিয়ে দিয়েছেন, আমার সাহাবীরা, আমার উম্মতরা, তোমরা বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করবে। আমার ভাইয়েরা, আরো যেই দুইটা কাজ তোমরা করবে, যেই দুইটা কাজ না করলে তোমাদের কোনো রক্ষা নাই। এক নাম্বার হলো তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করবে। এই জান্নাত যদি আমরা নিজভাবে কামনা না করি, আল্লাহ তাআলা কিন্তু দিবে না। জান্নাতের মালিক কিন্তু আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জান্নাতটা কেমন দামি! গোটা দুনিয়ার ভিতরে যত দামি দামি সম্পদ আছে, যত সোনা গয়না মণিমুক্তা যা কিছু আছে, এর থেকেও দামি দামি যত সম্পদ আছে, এই সম্পদগুলো এক জায়গায় করলে জান্নাতের একটা ইটের পর্যন্ত পৌঁছাইতে পারবে না। বলি সুবহানাল্লাহ। ওই দামি জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিযুক্ত করে রেখেছেন। আল্লাহর কাছে চাইতে হবে, বারবার চাইতে হবে। আল্লাহ, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য ইবাদত আমরা করে থাকি। ও রব্বুল আলামিন, দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য নয়, দুনিয়ার কোন মানুষের কথায় আমরা রোজা রাখি নাই, দুনিয়ার কোন মানুষের হুঙ্কারে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তারাবির নামাজ আদায় করি নাই। ও রব্বুল আলামিন, একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই রোজা রেখেছি। আল্লাহ,
একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে চলতেছি। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো। আল্লাহর নবী তিনি শিখিয়ে দিয়েছেন, ওহে আমার সাহাবীরা, ওহে আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতি যখন চাবে, এই জান্নাতটা যেন ছোট জান্নাত না হয়, দামি জান্নাত চাবে, বড় জান্নাত তোমরা আল্লাহর কাছে কামনা করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউস হলো সবচাইতে বড় জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ঈমান আনবে আল্লাহর উপর, ঠিক কিনা বলেন? যারা নাকি এইভাবে রোজা রাখবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই, ইসলামের পথে থাকবে, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এই জান্নাতটা কেমন হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এই জান্নাতটা এমন হবে, ও বান্দা, তোমার মন যা চায়, তুমি যেটা কামনা করবে সেটাই তোমাকে দিয়ে দেওয়া হবে। ওই জান্নাতের ভিতরে কোনো ভয়ও থাকবে না, পেরেশানিও থাকবে না। আল্লাহ তাআলা বলতেছেন, এই জান্নাত তোমরা কামনা করো, ও বান্দা, ও বান্দিরা, এই জান্নাতটা দেওয়ার জন্য, এই জান্নাতের মালিক করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। এই রোজাটাও হলো পরীক্ষা। আমার ভাইয়েরা, এই রোজা রাখবো, রোজা যেন আমাদের ভেঙ্গে না যায়, রোজা যেন ফেরে না যায়। হাদিসের ভিতরে কিন্তু বলা আছে, যেই সমস্ত কাজগুলো করলে রোজাগুলো বিনষ্ট হয়, আমি ধারাবাহিকভাবে শেষে বলবো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলতেছে, আর একটা বিষয় আছে, চারটা বিষয়, তিনটা বলা হয়ে গিয়েছে, দুইটা আল্লাহর জন্য করবে আর দুইটা নিজের জন্য। একটা বলা হয়েছে তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, দুই নাম্বার হলো আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমাদের কত গুনাহ হয়ে গিয়েছে, কেউ হিসাব দিতে পারবে না। এই যে রোজা রাখতেছি, রোজা যেন নষ্ট হয়ে না যায়। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, ও বান্দারা, ইসলামের খুঁটিনাটি যেই সমস্ত বিষয়গুলো আছে, শরীয়তের যেই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আছে, এগুলা বাদ দিয়ে যদি তোমরা তোমাদের সুবিধা মতো অন্য পথ অন্বেষণ করো, অন্য পথে চলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলগুলাকে বরবাদ করে দিবেন। এত কষ্ট করে তোমরা রোজা রেখেছো, এই রোজাগুলো যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে সব কষ্টগুলো বৃথা হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলতেছেন, জাহান্নামের আগুন থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাইবে। কেননা অন্য মাসেই তো চাবে, রমজান মাস হলো স্পেশাল মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে স্পেশাল ভাবে ক্ষমা করে থাকেন। রহমাতুল লিল আলামিন এই বয়ান বলে বলতেছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হাদিসটা মুসলিম শরীফের ভিতরে আছে, রহমাতুল লিল আলামিন এই রমজানে কি কি করা লাগবে তিনি বলতেছিলেন। এমত অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিকট শব্দের মাধ্যমে কি যেন একটা পাশে পড়লো, শুনতে পেলাম। রহমাতুল লিল আলামিন আমাদেরকে প্রশ্ন করলেন, ওহে আমার সাহাবীরা, তোমরা শুনতে পেয়েছো একটা আওয়াজ হয়েছে? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনতে তো পেয়েছি। নবী বলতেছে, কিসের আওয়াজ? ভাইরা আমার, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন কিসের আওয়াজ। রহমাতুল লিল আলামিন বলতেছেন,
ওই আমার সাহাবীরা তাহলে শোনো, 70,000 বছর পূর্বে এই জাহান্নামের ভিতরে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে যাইতে এই যে আওয়াজ হলো, অর্থাৎ এখনই নিচে গিয়ে পড়লো। আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের গভীরতা কতটা নিচে, কতটা গভীরে রাখা হবে। আমার ভাইয়েরা, কোরআনের ভিতরে একটা আয়াত আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। পৃথিবীর ভিতরে, দুনিয়ার ভিতরে যারা মুনাফিকি করবে, এই মুনাফিকদের জাহান্নামে একবারে তলদেশে রাখা হবে। আমার ভাইয়েরা, এই মুনাফিক কিন্তু কাফেরদের ভিতরে থাকে না, এই মুনাফিক কিন্তু ইহুদি নাসারাদের ভিতরে থাকে না, এই মুনাফিক থাকে সর্বদাই এইভাবে মুসলিমদের ভিতরে। ঠিক কিনা বলেন? এই মুনাফিক বলে তাদের মুখে দাড়ি থাকবে, ইসলামের পোশাক থাকবে, তারা মসজিদে আসবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আবার মুনাফিকি করবে। এই মুনাফিকদের জন্য জাহান্নামের তলদেশ। আমার ভাইয়েরা, সেই রহমাতুল্লিল আলামিন বলতেছেন, ওহে আমার সাহাবীরা, তোমাদের নিজেদের জন্য আল্লাহর কাছে তোমরা এইভাবে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। কেননা রমজান মাস, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে প্রত্যেকটা বান্দা বান্দীদের উপর রব্বুল আলামিন মায়ার নজর দিয়ে রাখেন। বলি সুবহানাল্লাহ। কেননা বান্দা বান্দীরা অনেক কষ্ট করে না খেয়ে রোজা রাখে। আমার ভাইরা, আল্লাহর নবী বলতেছেন, একবার জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে রহমাতুল্লিল আলামিনকে বলতেছেন, নবী আমার আজকে প্রথম রোজা হলো, এই রোজা শুরু হয়েছে। ও নবী, জান্নাতের যে 8টা দরজা আছে, এই রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজাকে খুলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। জাহান্নামের 7টা দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে বান্দা বান্দীদের উপরে রহম করেন, যা অন্য মাসে আল্লাহ তাআলা এত করেন নাই। রমজান মাস হলো স্পেশাল মাস। অর্থাৎ আসুন, এই রমজান মাস, গোটা রমজান মাস জুড়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। গোটা রমজান মাস ধরে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির আজকার করব, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কালেমা পাঠ করব। গোটা রমজান মাস ধরে আমরা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাইব। রাজি আছি না নাই বলেন?